লখাই বাসনে যেদিকে তাকায়, হ্যাঁ এই কাঞ্চন বাসনে যেদিকে তাকায় সেদিকে যেন সর্প যেন আমাকে ধ্বংস করতে আসে। তারপরে কি হয়েছে জানো বাবা? কি হয়েছে? ও গো একে একে তিনটি নাম আসে তুলসী পারে। সত্যি গো বাবা, এক করে তোমাকে 3 দিন আগে ধ্বংস করতে আসে। এক এক করে যখন 3টি নাগ যখন আমাকে ধ্বংস করতে আসে, তারপর আমাদের কুলবধূ, তোমার কুলবধূ, হ্যাঁ তোমার কুলবধূ বেহুলা তাকে বন্দি করে রেখেছি গো কাকের বাসে ঘরে। আমার বৌমা বেহুলা সুন্দরী সুবর্ণ ফাঁসি দিয়ে ওই একে একে 3টে নাগকে বন্দি করে রেখেছে। হ্যাঁ গো বাবা। আর তুমি? আমি না ওই সর্প থেকে অনেক ভয় করি, তাই তো ওই সর্পের ভয়তে আমি ছুটতে ছুটতে তোমার কাছে এসেছি বাবা, তোমার কাছে। ধিধিকার তোরে মানব জনমে বাবা। হ্যাঁ লখাই, একদিন ওই চম্পকনগরের সিংহাসনে বাবা চিন্তিত হয়ে বসেছিলাম আমি। বাবা তুমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলে পিতা, সত্যি বলেছিলাম, চিরদিন যেমন থাকলে চম্পকনগরে নাগের বৈরী হয়ে। হ্যাঁ বলেছিলাম। আজ থেকে আমিও করলাম কঠিন প্রতিজ্ঞা, থাকবো নাগের বৈরী হয়ে। সামান্য নাগ দেখে ভয় পেয়ে পিতা পিতা বলে চিৎকার করে এসেছিস তুই আমার নিকটে। বলেছিলাম যখনই সর্পের মায়া দেখছি না বাবা, হ্যাঁ সর্পের আকৃতি দেখার পর আর হৃদয়টা থাকে না গো। লখাই বলছি বাবা ছুটে যাও, এই উজানি নগরে আমরা থাকবো না গো। এই খোকা, ও আমরা চলো না, আমাকে নিয়ে চলো না আমার মায়ের কাছে। খোকা। হ্যাঁ গো বাবা। হ্যাঁ লখাই বাবা, তুই যেখান থেকে পালিয়ে এসেছিস বাবা আমার বৌমা বেহুলা সুন্দরী একাকিনী হয়তো এই কাঞ্চনে বসরে বসে বসে কাঁদছে। বাবা ফিরে যাও, ফিরে যাও, তুমি আমার বৌমা বেহুলা সুন্দরীর নিকটে ফিরে যাও। সকাল প্রভাত হলেই বড় বড় যাত্রী সহকারে চলে যাবো বিদায় নিয়ে নিজে চম্পকালয়। ওগো বাবা, তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ আমি প্রাণের ভয়েতে ছুটতে ছুটতে আমি তোমার কাছে এলাম। আজকে তুমি বলতে চাও আমি ছুটে যাই ওই কাঞ্চন বাসের ঘরে? হ্যাঁ তোমাকে যেতেই হবে লখাই। দেখো বাবা আমি যেতে পারবো না। যেতে পারবে না? দেখো বাবা আমি যেতে পারবো না। তবে কি তুমি পিতৃ বাক্য পালন করবে না? করবো। ওরে আমার হতভাগা সন্তান, পিতৃ বাক্য পালন করার জন্য শ্রী রামচন্দ্র শুধুমাত্র একটি বাক্য রাজা দশরথের রক্ষা করার জন্য হাসতে হাসতে রাজ্য পরিত্যাগ করে চলে গেছিল 14 বৎসর পিতৃবাক্য পালন করবো বাবা, কিন্তু ওই কাঞ্চন বাসের ঘর ছাড়া, ওই কাঞ্চন বাসের ঘর ছাড়া তুমি আমাকে যা আদেশ করবে না আমি পালন করব। বুঝেছি, কিন্তু আমি ওই কাঞ্চন বাসের ঘর যাবো না গো বাবা। বুঝেছি লখাই, বুঝেছি বাবা, বুঝেছি। তুই বুঝি আমার ঔরস জাতীয় সন্তান নই। তুমি যদি আজকে থাকতে আমার ঔরস জাতীয় সন্তান, তাহলে পিতৃ বাক্য পালন করার জন্য হাসতে হাসতে চলে যেতে ওই কাঞ্চন বাসর। আর বলে দেখো আজকে আমার অপরাধের জন্য আমার মা জননী যদি কলঙ্কিত হয় তাহলে কি আমি সহ্য করতে পারবো বাবা? আমি যাবো গো। যাও,
ছুটে যাও। কিন্তু যাবার সময় একটি কথা বলবো গো বাবা। যাবার সময় একটি কথা বলবে? হ্যাঁ। কি বলবে তুমি? সত্যি বলেছিল, এই পৃথিবীতে যতই বাবা থাকুক না কেন, যে কোনো জনের বাবা থাক না কেন, তারা অনেক পাষাণ হয় গো। মায়ের মতন নির্মল মমতা আর পাওয়া যায় না গো বাবা। কে বলেছে? মনে পড়ে যায় আমার মাচনের কথা। তোর মায়ের কথা কি এমন মনে পড়ে যায়? মাচনের কথা মনে পড়ে যায় বাবা। তাই তো মনে কি বলে জানো, ওই আমি মানুষি পেলা না গো, সে ব্যথা বুঝিল না আমার, ব্যথা বুঝিল না। রাখাই সত্যি বাবা, যাবো আমার ব্যথা বুঝিল না, আমার ব্যথা বুঝিল না। সত্যি বাবা, নারী রাখাই না, সত্যি গো ওগো বাবা। আমি এমন মানুষ পেলাম না গো, এমন মানুষ পেলাম না গো, সে আমার ব্যথা বুঝিল না, আমার ব্যথা বুঝিল না, আমার ব্যথা বুঝিল না। নারী সত্যি তুই যে কথা মনে করেছিস সে কথা নয় রে খোকা, সেই কথা নয়। যাচ্ছি তো বাবা। সন্তান যদি কষ্ট পেলে মানাই তোলে তুলে বাবার কাছে গেলে গো তাই গো দূরে ফেলে। এই খোকা, খোকা না, সে কথা নয় রে খোকা। জানো বাবা জানো, রাখাই মারা কতই দুঃখে মরুক না কেন, সন্তানরা যদি কোনো দুঃখ পায়, মার কাছে যদি ছুটে যায়, মারার কোনো কথা জিজ্ঞাসা করে না গো, কি করি? বক্ষে টেনে নেয়। বক্ষে টেনে নেই। আজকে দেখলাম তুমি কত নিষ্ঠুর, কত পাষাণ। আমি নিষ্ঠুর? সত্যি বাবা তুমি কত নিষ্ঠুর, কত আমি পাষাণ। পাষাণ?
কথা রাখাই সন্তান যদি দুঃখ পেলে মানাই বলে তুলে বাবার কাছে গেলে গো চাই গো দূরে সে আমার ব্যথা বুঝিল না, 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 আমার ব্যথা বুঝিল না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ছুটে যাও এই মুহূর্তে আমার বৌমার কাছে কাঞ্চন বাসরে। সত্যি বলেছো বাবা? যাও। শ্রী রামচন্দ্র 14টি বছর যদি পিতৃ আজ্ঞা পালন করতে পারি, আমি কি আজ নিশি এই এক প্রহরকে পালন করতে পারবো না তো বাবা? অবশ্যই। ঠিক আছে যাচ্ছি। ভাই যাওয়ার সময় একটি কথা মনে পড়ে যায়। কি এমন কথা মনে পড়েছে তোমার? কথাটা মনে পড়ে যায়। মনে পড়েছে? সত্যিকারী আজনি সাথে যদি আমার জীবন সংশয় হয়, জীবন সংশয় হয় কেন পিতৃবাক্য পালন করার জন্য যাচ্ছি। সত্যিকারী যদি আমার জীবন সংশয় হয়, তোমার এই কনিষ্ঠ ছেলের মুখটা একবার দর্শন করে না। হতে পারে বুঝি, হতে পারে বুঝি কালকে বুঝি আর বাবা বলে ডাকবো না। ওরে ওরে আমার খোকা, তুই যাস না বাবা, তুই আমার মুখে আয়, তোকে আর যেতে দেবো না। সরকারি পর্বতে লোহবাস সত্যি বলেছিস? আজ নিশির জন্যই না মাসের বাড়ি খুলেছিল। হ্যাঁ রে লখাই, আমার নিয়েছে খোকা দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে। এই মুহূর্তে চলে যাবো তোমার শ্বশুরালয়। তোমার শ্বশুর ঠাকুরকে বলবো, ও বিহাই আমার বৌমা এবং বেহুলা সুন্দরী এবং পুত্র লখাইকে বিদায়ের সাজে সজ্জিত করে অবিলম্বে বিদায়ের ব্যবস্থা করে দাও। হে জামার মেয়ে বেফুলাকে হে রাত্রির ভিতরে বিবাহ করিয়েছি, তাই সকাল হলে আমার বিহাই মহাশয় আমার কাছে বলবে, তুমি কি এই পালককে ঘুমিয়ে পড়েছ? হে যে
পুত্র এবং মামাকে দাও বিদায় খালি। আমি কিভাবে আমার মেয়ে বেফুলাকে বিদায় করে দেব? আমার বিহাই বিশ্রাম করে বিশ্রামালয়ে। আমি ছুটে যাই আমার বিহাইয়ের নিকটে। তারে গিয়ে বলবো, ওগো বিহাই, বিহাই নমস্কার। নমস্কার বিহাই। নমস্কার। তাহলে বসো বিহাই। ওগো বিহাই, হ্যাঁ আমি যে বিশ্রাম করতে আসি নয়। তাহলে বিহাই মনে হয় হে যে তোমায় কোনো কষ্ট হয়েছে, তা বলে তুমি আমার শয়ন কক্ষে এসেছো, তাই না না বিহাই? বিহাই না, কোনো কষ্ট হয়নি। কথাটি বলতে আমাকে দ্বিধাবোধ মনে হচ্ছে। তবে বিহাইয়ের নিকটে যদি না বলি খুলে, হ্যাঁ তাহলে আর কার কাছে বলবো আমি? তাহলে বল তুমি বিহাই। বিহাই, হ্যাঁ এই মুহূর্তে আমার বৌমা বেহুলা সুন্দরীকে বিদায়ের সাজে সজ্জিত করে হ্যাঁ বড় বরযাত্রীর সহকারে হ্যাঁ বিদায়ের ব্যবস্থা করো বিহাই। ওগো বিহাই, এই মুহূর্তে আমার বেবি ফুলাকে বিয়ে সম্পূর্ণ করেছি। তুমি এই রাত্রের ভিতরে তুমি বিদায় চাও, আমি দিতে পারবো না, দিতে পারবো না। কেন দিতে পারবে না বিদায়? বিদায় তো তোমাকে দিতেই হবে বিহাই। জানো বিহাই, এক রাত্রি থাকো বিহাই আমাদের ঘরে, সকাল হলে বিদায় করে দেব, চলে যাবে তুমি চম্পক নগরী। না বিহাই না, আজ নিশি আছে চাঁদের জয় পরাজয়, নিশি পহাইলে চাঁদের নাহে কোনো ভয়। সৌতালি পর্বতে আছে লোহবাসর ঘর, বালাবালি থাকবে নিশি তাহার ভিতর। বিহাই, হ্যাঁ বিহাই, যদি আমি আজকে এই রাত্রের ভিতরে যদি আমার মা বেফুলাকে বিদায় করে দিই, তাহলে তাহলে হে যে আমার চম্পানির সকল পর্যাবাসী বলবে, বলবে দেখ একটি রাজার ঘরে তার মেয়ের জন্য এক মুষ্টি অন্ন ছিল না, বিহাই, তাই বলে তার মেয়েকে বিদায় করে দিয়েছে না। সেই লাল সোনার ভয়ে বুঝি বিদায় করবে না, তাই না? কিন্তু একটি কথা বলো বিহাই, এই নিশি রাতের মধ্যে যদি তোমার যাবতার এই উজানি নগরে যদি হয় কোনো অমঙ্গল, তাহলে কি উজানিবাসী কেউ লাল সোনা দেবে না তোমায়? তবে কি উজানিবাসী কেউ তোমাকে ধিক্কার দেবে না? তাহলে কি করে তুমি সহ্য করতে পারবে বিহাই? সত্যি বলেছ বিহাই। বিহাই, তাহলে বিহাই তুমি কিছুদের বিশ্রাম করো, এই যে আমার অমলাকে ডেকে তাকে বুঝি এই যে আমার মা বেফুলাকে সুসজ্জিত করে বিদায় করে দেবো বিহাই। ঠিক আছে বিহাই, আমি আমার বড় যাত্রী যে যেখানে বসে আছে সবাইকে বলবো, ওরে তোরা আর ঘুমাস না, জেগে উঠ, বিদায়ের সাজে সজ্জিত হয়ে যা। এই মুহূর্তে উজানি পরিত্যাগ করে বিদায় নিয়ে চলে যাবো আমরা চম্পক নগরে। তুমি বিদায়ের ব্যবস্থা করো বিহাই। কেউ আছো হে যে আমার অমলাকে আমার কাছে পাঠিয়ে দাও। আশীর্বাদ করি অমলা। কেন গো স্বামী, কেন? এই আমার মেয়ে বেহুলা বিয়ে সম্পন্ন করে বিশ্রাম লয়েছিলাম। সত্যি বলেছি। এই গম্ভীর রাত্রে তুমি আমাকে কেন কেন ডেকেছো? কেন, কি হয়েছে? অমলা, যদি এই কথাটি আমি তোমায় বলি, মনে হয় তুমি এই কথাটি শুনে তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না অমলা। ধৈর্য ধরে থাকতে ওগো স্বামী, কি এমন কথা রয়েছে বলো না, তুমি আমার কাছে বলো।
বলবো যে তোমার কাছে যদি দুঃখের কথা না বলি তাহলে আমি কার কাছে বলবো অমলা? সত্যি স্বামী বলো কি হয়েছে? তাহলে হে রাত্রের ভিতরে বিহাই মহাশয় আমার কাছে এসে বলেছি। বিহাই মশাই হ্যাঁ, কি বলেছে স্বামী? তাহলে এই রাত্রের ভিতরে হে যে আমার মেয়ে বেফুলা এবং হে মা আমার জামাইকে চাই বিদায়, খানে বিদায়। বিদায় দিতে পারবো না গো। সাত নাই পাঁচ নাই সাদের মেয়ে একটি আমার। এই গভীর রাত্রে কি করে বিদায় দেব? আমি বিদায় দিতে পারবো না। ওই আমি কেমনি করে বিদায় দেব গো? ও গো প্রাণনা, বিদায় দিতে পারবো না গো। আমি কেমনি করে বিদায় দেব গো? ও গো প্রাণনা, না যাবি না। বিদায় দিতে পারবো না গো। কেন বা বিয়ে দিলাম? এই ছোট্টতে বিয়ে দিতে হতো না আমার। আমাদের উজানিবাসী কি বলবে? এক মুষ্ঠ অন্ন ছিল না, কিছু খাবার ছিল না। তার জন্য রাত্রির সময়ে মেয়েকে না রাখতে পেরে রাত্রির সময়ে বিদায় করে দিল। যে বিহাই মহাশয় ওই মনসা দেবীর সঙ্গে করে রেখেছে বাদ বিসম্বাদ। বাদ বিসম্বাদ? তাই বলে বিহাই মহাশয় বলতে চাই আজ রাত্রি আছে বিহাই জয় পরাজয়, রাত্রি পুহালে তার নাই কোনো না গো না, সকল কিন্তু তোমারই ভুল। তোমাকে প্রথমে বুঝিয়ে বলেছিলাম আমার মেয়ে বেহুলাকে ওই ঘরে বিয়ে দেব না, তবুও তুমি আমার কথা রাখলে না গো। সে নয়, সে মা বেহুলার ও দেশে যেটা লেখা থাকবে সে কি তার কোনোদিন খণ্ডন হবে না? অমলা, খণ্ডন। সত্যি বলেছ, যার কপালে লেখন লিখেছে তাই কে খণ্ডন করতে পারবে না। কোথায় রে অষ্টসখী, আমার মা বেহুলাকে সাজিয়ে নিয়ে আসো। প্রণাম
আশীর্বাদ করি রে মা, আমি আশীর্বাদ করি মা।